আসসালামু আলাইকুম। আমি এসেছি আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত আকনডাঙ্গা গ্রামের কুলপোতা মোড়ে। হ্যাঁ, এখানে বাংলার যিনি লড়াকু নেতা, যার নাম নওশাদ সিদ্দিকী এবং যাকে বাংলার মানুষ ভাইজান হিসাবে চেনে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আকনডাঙ্গা কুলপোতা মোড়ে যে মঞ্চ, এখানে জনসভায় আসতে চলেছে এবং এখানে কয়েক হাজার মানুষের সমাগম। হ্যাঁ, সেটা সত্যি কি মিথ্যা আমি পুরো রাউন্ডে ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। দেখুন 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 আপনারা। এবং আমি এখন স্টেজে যাব এবং কিছু এই বিস্তারিত বিষয়গুলো একটু আমি তোলার চেষ্টা করব। এই যে জনসভা আপনারা আজকে দিচ্ছেন, এই এত মানুষের সমাগম কিভাবে সম্ভব? সম্ভব অসম্ভব করার কিছুই নাই। অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ। আর মানুষ যদি মনে করে যে আমি যে কোনো মুহূর্তে বিপ্লব এনে সবকিছু গুঁড়িয়ে দেবো, সাধারণ মানুষ যদি মনে করে, যেভাবে 34 বছর বাম সরকারকে এমন বঙ্গোপসাগরে ফেলেছে, মাথা তুলি চাগাবার মতো টিপ টিপ করছে, তাও টিকটিকিতে আক্রমণ করছে। ডাইনোসর ফিরে আসবে, ডাইনোসর বোঝো তো রাকিব, ডাইনোসর ফিরে আসবে, অন্য কোনো দল আসবে না। আন্দোলন চলছে, এই আপামর জনগণ যা করবে তাই হবে, এটাই বুঝিয়ে দিতে চাওয়ার জন্য এই জনসভা। এই যে আজকে আইএসএফ থেকে বাংলার যিনি লড়াকু নেতা, একমাত্র বিধায়ক, যার নাম নওশাদ সিদ্দিকী, যাকে বাংলার মানুষ ভাইজান হিসাবে চেনে, এই আকনডাঙ্গা কুলপোতা মোড়ে যে একটা বিরাট জনসভার আয়োজন করা হয়েছে, এই বিষয়টা বিস্তারিতভাবে যদি একটু বাংলার মানুষের উদ্দেশ্যে বলেন। দেখুন, আমরা শাসকের চোখে চোখ রেখে লড়াই করছি। আমাদের এখানে এই সর্বপ্রথম নওশাদ সিদ্দিকী ভাইজান, ওনার নেতৃত্বে আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা আশাবাদী আমাদের কৃষ্ণনগর লোকসভা মনোনীত প্রার্থী আফরোজা খাতুন, উনি এখানে আশা করি আমরা জয়যুক্ত বা জয়ী হব, এটা আমাদের আশা। কেননা আমাদের এখানে, আমাদের এই পশ্চিমবাংলাতে একমাত্র চোখে চোখ রেখে লড়াই করার মতো একটাই বিধায়ক, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। সারা ভারতবর্ষকে তুলপার করে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে যে আইএসএফ এর তরফ থেকে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর মনোনীত প্রার্থী আফরোজা খাতুন মণ্ডলের সমর্থনে নির্বাচনী সভা। তো স্থান আকনডাঙ্গা ফুটবল ময়দান, হাজী মোহাম্মদ মহসিন ক্লাবের মাঠে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব আর পৌঁছে যাবেন। তবে কৃষ্ণনগরের প্রার্থী আফরোজা খাতুন মণ্ডলের কাছে আমি বিশেষ কিছু জানতে চাইবো। বলছি, এই যে আজকে এত মানুষের সমাগম এবং মানুষ কিন্তু ভালোবেসেই আপনার এই সভাতে যোগদান করেছেন, তো 2024 সালে যে লোকসভা ভোট আর কয়েকদিন, মানে বলতে গেলে কয়েক ঘন্টা, কয়েকটা দিন, তো আপনি বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই, সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষের ভালো কাজকর্ম করতে চাই। সাধারণ মানুষ আমাকেও, আমি ওদের ঘরেরই মেয়ে, ঘরেরই বউ। যেটা হচ্ছে না, হ্যাঁ, সাধারণ মানুষের পাশে আমি থাকতে চাই। আমাকে নির্বাচিত করে, সাধারণ মানুষ আমাকে নির্বাচিত যেন করেন। হ্যাঁ, সাধারণ মানুষের পাশে আমি থাকবো, এই আশায় আক্ষিত হয়ে আছে আমি জনগণের। এবং এই যে আজকে নওশাদ সিদ্দিকী সাহেব, যিনি বাংলার লড়াকু নেতা, একমাত্র আইএসএফ থেকে বিধায়ক, তিনি যেভাবে বাংলা কাঁপিয়ে দিচ্ছে এবং উনি অনেক পরিশ্রম করে যেভাবে বিভিন্ন জায়গায় এই জনসভা পথসভা করে বেড়াচ্ছে, তানার জন্য এলাকাবাসী ধন্যবাদও দিচ্ছে। আপনি কি বলতে চাইছেন নওশাদ সিদ্দিকী সাহেব? তেনাকে আমারও প্রচুর আন্তরিক অন্তরে থেকে তেনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের জন্য প্রচুর পরিশ্রম করছে, সাধারণ মানুষের জন্য তিনি প্রচুর পরিশ্রম করছে। হ্যাঁ, আমরা তেনাকে ধন্যবাদ জানাচ্ছি, তেনাকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনি ডোর টু ডোর এই 2024 সালের লোকসভা ভোটে মানুষের দুয়ারে দুয়ারে কি কি ইস্যু নিয়ে আপনি ভোটের সম্বন্ধে মানুষকে জানাতে চাইছেন? মানুষের আর্থিক অবস্থা, চাষবাসের অবস্থা, সমস্ত কিছু দিক দিয়ে মানুষের কাছে যাচ্ছি। যেটা প্রয়োজনীয় সামগ্রী দরকার, সেগুলোর জন্য
হ্যাঁ, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, কাছে যাচ্ছি, তাদের অভাব অভিযোগগুলো জানছি। হ্যাঁ, এটা। বলছি আপনার নাম? আমার নাম রঞ্জলি দাস। আর আপনার নামটা কি আফরোজা বললেন? খাতুন মন্ডল, আপনি কিন্তু প্রার্থী কৃষ্ণনগর কেন্দ্রে। কৃষ্ণনগর। তো আপনার নাম আরেকবার? অঞ্জলি দাস। এই যে অঞ্জলি দাস আইএসএফ জনসভায় যোগদান করেছেন এবং পঞ্চায়েত সদস্য আইএসএফ থেকে, হ্যাঁ, তাই তো? আইসিবি থেকে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে বাংলার মানুষের উদ্দেশ্যে কি কি আপনাদের একটা ইস্যু এই 2024 সালের লোকসভা ভোটে মানুষকে বোঝাবেন? আমাদের মানুষের পাশে থাকতে চাই, মানুষের সুযোগ সুবিধা দেখতে চাই, মানুষের মানে কোথায় আপদ বিপদ আছে তাদের সামনে আমরা ঝেঁপিয়ে পড়তে চাই, তাদের মানে সব সময়তে আমাদের মানে কাছে টানতে চাই। শুনতেই পেলেন, এবং এখানে যে মানুষের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আজকে কৃষ্ণনগর কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী আফরোজা খাতুন মন্ডলকে সমর্থনে যে বাংলার লড়াকু নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে উপস্থিত থাকছেন এবং তাদের সঙ্গে আরো নেতৃত্ববৃন্দ রয়েছেন এই মঞ্চে, এবং এখানে রয়েছেন স্বয়ং কৃষ্ণনগরের প্রার্থী আফরোজা খাতুন মন্ডল এবং সঙ্গে রয়েছেন এই পঞ্চায়েত প্রার্থী অঞ্জলি দাস। এই অঞ্জলি দাসও রয়েছেন, এবং আর দু একটা কথা বলছি আপনাদের মানুষের উদ্দেশ্যে কি কি ইস্যু নিয়ে আপনারা বোঝাতে চাইছেন ভোট দেওয়ার জন্য? আমরা এই দল সম্পর্কে যতটুকু জানি, এই দল একটা শান্তির বার্তা দিচ্ছে, তারপর হিন্দু মুসলিম সবার ঐক্যের একটা বার্তা দিচ্ছে, আর দ্বিতীয়ত আপনার মানুষকে নিয়ে সমাজের একটা বার্তা, এমন একটা বার্তা দিচ্ছে যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দলটা, এই দলটা আপনার দুর্নীতি মানে দুর্নীতিগ্রস্ত যে দলগুলো তাদের প্রতিরোধ করার জন্য আমাদের এই আইএসএফ দল আসছে। এবং নওশাদ ভাই এমন একটা নেতা যে টিএমসিরা ওনাকে ভয় পায়, এমন দিনের আলো মতো পরিষ্কার যে টিএমসিরা জানে যে নওশাদের দ্বারাই সম্ভব এই পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ভেঙে দেওয়ার, ওদের এই দুর্নীতিটাকে পরাস্ত করার জন্য নওশাদ ভাই এখন। থ্যাংক ইউ। শুনতেই পেলেন, এই যে মঞ্চ থেকে বাংলার মানুষের উদ্দেশ্যে বার্তা দেব, এবং এখানে যে মানুষের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর মানুষের সমাগম পাচ্ছেন। এই আইএসএফ এর যে জনসভা নওশাদ সিদ্দিকী ভাইজানের, সেই জনসভায় মানুষের সমাগমটা দেখেন, দেখতেই পাচ্ছেন, দেখেন মানুষের সমাগম। আর ভাইজান কিন্তু এই মঞ্চে উঠতে চলেছে। এবং আপনারা এটা ভালো করে জানেন, সিপিএমরা আমাদের সঙ্গে এই জোটের ব্যাপার নিয়ে, যেমন সিপিএমরা বলছে আমাদের সঙ্গে, মানে সিপিএমরা বলছে যে আমরা নাকি বিক্রি হয়ে গেছি, অমক হয়ে গেছি, তমক হয়ে গেছি। এরা টোটালটাই সেকুলার নয়, এরা টোটালটাই স্বার্থবাদ পার্টি। এরা পার্টিকে কিভাবে পুততে হয় এরা জানে, এদের সে অভিজ্ঞতা নেই যে মানুষকে কিভাবে শান্তির বার্তা দেব, মানুষকে কিভাবে এই সমাজে ঠিকভাবে বসবাস করা, সে শান্তির জায়গাটাকে দেখিয়ে দেব। তাই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান একটাই সততার জয় নিয়ে, আমরা এটা জানি যে সঠিক রাস্তা নিয়ে উনি আমাদের সঙ্গে লড়াই করছেন বা আমাদেরকে সে নেতৃত্ব দিচ্ছেন, আমরা সেভাবে লড়াই করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে বাংলার মানুষকে দেখার সুযোগ করে দেবেন, সেটা আপনারাই পারেন। অবশ্যই সকলকে আমার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিরাজ জীবন বলছি, হ্যালো ইন্ডিয়া।